রশ্মি ও কৃতি প্ল্যানিং করে শ্রদ্ধাকে বেহুশ করে এবং শ্রদ্ধাকে বেহুশ করার পর রশ্মি তাকে বস্তার মধ্যে ভরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতে দেখা যায় যে বরুণ হঠাৎ করেই বাড়িতে ফিরে আসে, আর সে সোজা বাড়িতে এসেই শ্রদ্ধার সামনে দাঁড়ায়। সে এমন ভাব করতে থাকে যেন কিছু একটা হয়েছে। তখন শ্রদ্ধা জিজ্ঞাসা করে যে কী হলো, কিছু কি হয়েছে? তখন বরুণ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই হয়েছে। আর আমি ওই তোমার কথার মতোই আমি ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম, আর দেখো ওই ইন্টারভিউটা দিয়ে আমি চাকরিও পেয়ে গেছি। এই বলেই সে একটা লাড্ডু নিয়ে শ্রদ্ধার মুখে পুরে দেয়। এটা দেখে সকলেই হাসতে থাকে এবং সকলেই বরুণের চাকরি হয়েছে এটা জানতে পেরে খুশি হয়ে যায়। এদিকে তখন পাশে দাঁড়িয়ে থাকা ছদ্মবেশী রশ্মি বলতে থাকে যে এ তো একেবারে দেবীর মতো। আর এই শুনে সকলে একটু অবাক হয়ে যায়, কিন্তু তখন সেই কথায় কোনো গুরুত্ব দেয় না। এরপর দেখা যায় যে সকলে যে যার রুমে চলে আসে। এদিকে অভয় ও শ্রদ্ধা তাদের রুমে চলে এসেছে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ছদ্মবেশী রশ্মি হঠাৎই তাদের রুমের দরজায় নক করতে থাকে। আর এটা শুনে তো অভয় একটু বিরক্তই বোধ করে। ঠিক সেই মুহূর্তে যায় যে শ্রদ্ধা উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। আর শ্রদ্ধা দেখতে পায় যে সামনে সেই কাজের মেয়েটি দুটো গ্লাসে কাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আর তখন সেই রশ্মি বলতে থাকে যে তাদের জন্য সে কাড়া নিয়ে এসেছে, এটা খেলে রাতের ঘুমটা ভালো হবে। এই বলে সে সোজা তাড়াতাড়ি করে গিয়ে অভয়ের কাছে দিতে লাগে। আর অভয়ের হাতে দেওয়ার আগেই সে ইচ্ছা করে সেই শরবতের গ্লাসটা ফেলে দেয় বিছানার ওপর, যাতে সেই বিছানার ওপর শ্রদ্ধা আর অভয় দুজনে না শুতে পারে। এটা দেখে তো একটু অভয় অবাকই হয়ে যায়। তখন সেই কাজের মেয়ে মানে ছদ্মবেশী রশ্মি ক্ষমা চাইতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে কৃতিও চলে আসে। কৃতি ও রশ্মি আগে থেকে এটা প্ল্যানিং করে রেখেছিল। কৃতি এসেই যখন দেখে যে বিছানার ওপর পানি পড়ে আছে আর তারা দুজন শুতে পারবে না সেই বিছানার ওপর, তখন কৃতি শ্রদ্ধাকে বলে, চ দিদুন, তুই তাহলে আজকে আমাদের ঘরেই শুবি। তখন অভয় বলতে থাকে, না আমরা মেঝেতে শুয়ে পড়বো দুজনেই, আমাদের এখানে অসুবিধা হবে না। তখন কৃতি তাদের কোনো কথাই শুনতে থাকে না। সে বলে, দিদু আজকে আমার সাথে শোবে, আর তুমি আর তোমার দাদাভাই আজকে একসাথে বাইরে শোবে। এই বলে শ্রদ্ধার হাত ধরে টানতে টানতে সে তার রুমে নিয়ে চলে যায়। আর এদিকে বরুণ তখন তার রুমে শুয়েছিল। আর যখন কৃতি এসে বরুণকে বলতে থাকে যে দিদু আজকে তার সাথে শোবে এবং বরুণকে তার ভাইয়ের সাথে অভয়ের সাথে বাইরে শুতে হবে। এটা শুনে একটু অবাকই হয়ে যায় বরুণ। তখন পাশে দাঁড়িয়ে থাকা শ্রদ্ধা বলতে থাকে যে কৃতি, তুই এটা কী করছিস? তুই কেন এমনটা করছিস? তুই বেকার কাজে বরুণকে কেন কষ্ট দিতে চাচ্ছিস? তখন বরুণ শ্রদ্ধার এই কথা শুনে বলতে থাকে, না ও তো ঠিক কথাই বলছে। আর তোমরা তো অনেক দিন পরে একসাথে শোবে, আজকে না হয় আমরা অভয়ের সাথে বাইরে শুয়ে থাকবো, সেখানে আমাদের কোনো অসুবিধা হবে না। এই বলে বরুণ সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে রাতের বেলা কৃতি ও শ্রদ্ধা দুজনে শুয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বাইরে একটা কিসের আওয়াজ শুনে যেন শ্রদ্ধার ঘুমটা ভেঙে যায়। আর সেই আওয়াজটা শুনে শ্রদ্ধা ভাবতে থাকে যে হয়তো অভয় বাইরে দাঁড়িয়ে আছে, আর সেই জন্য সে অভয়কে খোঁজার জন্য বাইরে চলে আসে। আর বাইরে এসে দেখে যে বাড়িতে তখন অন্ধকার, বাড়িতে কারেন্ট নেই। আর এটা দেখে সে একটু হতবাকি হয়ে যায়। তখন সে সেদিকে কিছুটা এগিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় যে শ্রদ্ধার পিছনে কৃতিও এসে দাঁড়িয়েছে। আর শ্রদ্ধা কিছু বুঝে ওঠার আগেই কৃতি হাতে একটা রুমাল নিয়ে শ্রদ্ধার মুখে চেপে ধরে। আর সেই রুমালটা মুখে চেপে ধরতেই শ্রদ্ধা কিছুক্ষণের মধ্যেই বেহুশ হয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে রশ্মিও চলে এসেছে। রশ্মি এসেই কৃতিকে বলে যে কৃতি, তুমি বাইরে গিয়ে দেখে আসো অভয় ও বরুণ এখনও কি তারা ঘুমাচ্ছে তো, তারা কি কিছু টের পায়নি তো? তখন চুপি চুপি কৃতি তাদেরকে দেখার জন্য বাইরে চলে আসে। আর এদিকে ঠিক সেই সময়ের মধ্যেই রশ্মি শ্রদ্ধাকে একটা বস্তার মধ্যে ভরে ফেলে। এরপর দেখা যায় যে সেখানে কৃতি চলে আসে। কৃতি এসে যখন মেঝেতে শ্রদ্ধাকে দেখতে পায় না, তখন অবাক হয়েছে এবং রশ্মিকে জিজ্ঞাসা করতে যে দিদু কোথায়, দিদু তো এখানেই ছিল। তখন রশ্মি আঙুল দিয়ে সামনে একটা বস্তা দেখায়। আর সেটা দেখেই কৃতি অবাক হয়ে যায় এবং কৃতি সেই দিকে এগিয়ে গিয়ে বলে যে রশ্মি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডিডুকে তুই এই বস্তায় ভরেছিস? তখন রশ্মি কৃতির মুখটা চেপে ধরে এবং বলে, বেশি জোরে কথা বলো না, বাইরে অভয় ও বরুণ আছে, তারা জেগে উঠবে। আর এই দিদুই, এই শ্রদ্ধা
তোমার চাকরি খেয়েছে, ওর জন্যই তোমার চাকরি নষ্ট হয়ে গেছে। বরুণের চাকরি নষ্ট হয়ে গেছে, বরুণ তোমার থেকে দূরে চলে গেছেও। তুমি কি সেই সব কিছু ভুলে গেছো? আর এই কথা শুনতেই কৃতির মধ্যে আবারও সেই পুরনো সেই গুস্সা আবারও ফিরে আসে। এরপর দেখা যায় যে রশ্মি ও কৃতি দুজনে মিলেই শ্রদ্ধাকে একটা রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে পুজো করতে থাকে। এদিকে কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে শ্রদ্ধার কিছুটা জ্ঞান ফিরতে শুরু করে এবং সে বস্তার মধ্যে থেকে বাইরের কিছুটা দৃশ্য দেখতে পায়। সে কানে ঘন্টার আওয়াজ শুনতে পায়, শঙ্খের আওয়াজ শুনতে পায়। আর যখনই শ্রদ্ধা সেই বস্তার মুখ খুলে বাইরে বার হতে যায়, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে রশ্মি একটা পাউডার জাতীয় কিছু একটা শ্রদ্ধার দিকে ছুঁড়ে মারে। আর শ্রদ্ধা সেই মুহূর্তেই ঘুম ভেঙে যায় আর সে উঠে দেখে যে সে বিছানার ওপর শুয়ে আছে এবং তখন সকলে তার সারি সাইডে ঘিরে আছে এবং সকলে চিন্তিত হয়েছে যে শ্রদ্ধা হঠাৎ কী হলো। তখন শ্রদ্ধার হুঁশ ফিরতেই অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে যে শ্রদ্ধা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো তোমাদের দুজনকে রুমের মধ্যে খুঁজেছিলাম, কিন্তু আমি তো তোমাদেরকে কোথাও খুঁজে পাইনি। তখন পাশে দাঁড়িয়ে থাকা কৃতি বলে ওঠে যে তুমি কি স্টোর রুমে দেখেছিলে? আমি তো দিদুকে স্টোর রুমে দেখেছিলাম বেহুশ হয়ে পড়ে থাকতে। আর তখন এই কথা শুনেই শ্রদ্ধা বলে ওঠে, না, আমি তো স্টোর রুমে ছিলাম না, এমনকি আমি তো এই বাড়িতেই ছিলাম না, আমি একটা অন্য কোথাও ছিলাম যেখানে পুজো করছিল, সবাই মন্ত্র জপ করছিল, শঙ্খ বাজছিল, ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছিল। আমি তো এই বাড়িতে স্টোর রুমে থাকার কথা নয়। আর আমি তো দেখেছি যে আমার ওখানে জ্ঞান ফিরেছিল, আমি বস্তার মধ্যে ছিলাম। আর এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। তখন অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে যে শ্রদ্ধা, তুমি স্বপ্ন দেখেছো নিশ্চয়ই, তুমি হয়তো স্বপ্নের মধ্যে ভুল কিছু দেখেছো আর সেটা দেখেই তুমি সেটাকে সত্যি ভেবে নিয়েছো।